অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল হতে পারে। তিনি স্পষ্ট করেছেন, দলটিকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, কেবল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিইউকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, তারা একটি বৈধ দল, তবে কার্যক্রম স্থগিত থাকায় আপাতত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না। যে কোনো সময় তাদের কার্যক্রম চালুর সিদ্ধান্ত আসতে পারে। তিনি আরও জানান, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হাতে, কারণ নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা ও অনুমোদনের এখতিয়ার কমিশনের উপরই ন্যস্ত। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সমর্থন আছে, তবে লাখ লাখ সমর্থকের দাবি তিনি মানেন না। তার ভাষায় তাদের সমর্থকেরা সাধারণ ভোটারের মতো ভোট দেবে, তবে সেখানে কেবল আওয়ামী লীগের প্রতীক থাকবে না। ডক্টর ইউনূস অভিযোগ করেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, বরং তারা সহিংসতায় জড়িয়েছে, মানুষ হত্যা করেছে এবং নিজেদের কর্মকাণ্ডের দায় না নিয়ে অন্যদের উপর দায় চাপিয়েছে।